হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 8টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একদম টিফিন করে নিয়েছি, নিয়ে দেখো বাইরে একটু হাঁটাহাঁটি করছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর ফুরফুরে ওয়েদার, মানে পুরো মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। আর দেখো কি সুন্দর হাওয়া, এই হাওয়াগুলোতে একদম কিন্তু কলকাতাতে পাই না। তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর চারিদিকে দেখো বন্ধুরা, পুরো সবুজ আর সবুজ। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর কেমন লাগছে আমার বাপের বাড়ি গ্রাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে আমার কাকা একদম মানে নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছে। আর কত মাছ তোমরা দেখে নাও বন্ধুরা। তো চোখের সামনে অনেক দিন পর এরকম পুকুরে জ্যান্ত মাছ দেখছি, ভীষণ ভালো লাগছে। এইগুলো মরলা মাছ, আর এই যে মৃগেল না পোনা মাছ বলে সেই মাছগুলো। আর দেখো সমস্ত মাছই কিন্তু জ্যান্ত, এগুলো কিন্তু জাল ও বড়শি দিয়ে ধরা হয়েছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে এই মাছগুলো এখন বাড়িতে নিয়ে এসে, যেহেতু কাদা গায়ে লাগানো ছিল, তো সমস্ত কিছু কিন্তু মাছগুলো এরকম ধোয়া হলো। এখন কিন্তু এই মাছগুলো কেটে রান্না হবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো গ্রামে বলতে পারো, মানে গ্রামে বাস করলে এই একটা মানে সব দিকেই সুবিধা, একদম চারিদিকে সবুজ প্রকৃতি, সবজি টাটকা টাটকা সবজি, জ্যান্ত মাছ, কি ভালো লাগে তাই না বলো? তো এইগুলো বলতে পারো কত দিন মানে কত দিন চোখের সামনে দেখি না, কত মিস করেছি। তো এখন এইগুলো চোখের সামনে দেখে ভীষণ ভালো লাগছে। আর আমার তো পুকুরের মাছগুলো খেতে খুবই ভালো লাগে, জ্যান্ত মাছ। আর এখানে জানো তো, মানে শ্বশুর বাড়িতে, মানে আমি যেখানে থাকি কলকাতায়, সেখানে কিন্তু সমুদ্রের মাছ। আর সমুদ্রের মাছ বুঝতেই পারছো, নোনা মাছ, মানে জ্যান্ত মাছ নয়, ওগুলো অনেক দিন ধরে মরে থাকে। আর সেই মাছগুলো খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু এরকম জ্যান্ত মাছ খাওয়ার কিন্তু অনেক অপেক্ষায় থাকি, জানো তো। তো হাজব্যান্ড যখন অনেক সকালবেলা বাজারে যায় মাছ আনতে, মাঝে মধ্যে যদি এরকম জ্যান্ত মাছ নিয়ে আসে, তো আমার জন্য নিয়ে আসে। আমার জন্য না, মানে আমরা সবাই খাই। তো তারপরে দেখো মা এদিকে মাছগুলো কাটছে। তো মা তো কাটতেই পারছে না, মাছগুলো কিন্তু অনেক বড় ছিল। আর পুরো দেখতেই পাচ্ছ একদম জ্যান্ত, খুব ভালো। তো এইগুলো কাটার পরে তারপরে আমি মাকে বলেছি যে আজকে আমি রান্না করব। তো আমার তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে মরলা মাছও মানে এদিকেও নেওয়া হয়েছে। আর এই মরলা মাছটা আমি মাকে বলেছি হেলাঞ্চের শাক দিয়ে রান্না করতে। আমার তো ভীষণ ভালো লাগে, মানে তোমাদের আমি রেসিপি দেখিয়েছি হেলাঞ্চের শাক। তো সেই মানে শাক দিয়েই চুনো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু বন্ধুরা জানাবে। আর দেখো মা মাছ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর এখন আমি রান্না করব, মানে দুপুর প্রায় হয়েই এসছে। আর আমাদের এখানে জানো তো বন্ধুরা, দুপুরে মানে সবাই মানে গরম গরম ভাতই খায়। মানে সকালে টিফিন বা ভাত যাই হোক খাওয়া হবে, আবার দুপুরের জন্য রান্না হয়। তো দুপুরে যে রান্নাটা হয় না, সেটা রাত্রিরের জন্য হয়ে যায়। তো দেখো এদিকে আমি কিন্তু কাঠের জালে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো এখানে অনেকটা মাছ আছে, মানে দুটো মাছ আছে এখানে। তো দুটো মাছের অনেকগুলো হয়েছে, মানে অনেক মাছের পিস হয়েছে। তো সেইগুলো এখন কিন্তু একই কড়াইয়ে কিন্তু ভাজা যাবে না, এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছো, এখনও আমার বন্ধু হওনি, তারা প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থেকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো মা এদিকে বাটা মশলা করছে, আর আমি এদিকে কিন্তু এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে কিন্তু খোলামেলা রান্নাঘর, তো বাইরে ভীষণ হাওয়া আসে, রান্না করে ভীষণ মজা, জানো তো। তো আমাদের কিন্তু ঘরের মধ্যে রান্নাঘর আছে। তো বাইরে মা রান্না করে করে এত অভ্যাস হয়ে গেছে, ঘরে কিন্তু গ্যাসে আর রান্না করতে ইচ্ছা করে না, মানে মা একদমই রান্না করতে ভালো লাগে না। তাই জন্য কিন্তু এই যে বাইরে এখানেই রান্না করে। আর খোলামেলা ঘরে কাঠের জাল, তার সঙ্গে জ্যান্ত টাটকা সবজি মাছ, তার সঙ্গে আবার শিলনোড়ায় বাটা মশলা। তোমরাই বলো বন্ধুরা, এর থেকে কি ভালো কিছু রান্না হতে পারে বলো তো? আমি তো এই খাবারগুলো ভীষণ পছন্দ করি। আর দেখো এখানে আজকে করব একটু মাছের ঝাল। তো এখানে মা সমস্ত মশলা কেটে দিয়েছে, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো। তো সেটাই ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। আর আমার কিন্তু সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে।
আর দেখো কাঠের জালে রান্না করছি, কত সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট। আর কত সুন্দর হয়েছে না মাছের ঝোলটা। তো বলতে পারো একদম সিম্পল করেছি, ঝাল ঝাল। তো এইদিকে মা এই যে ভাত বেড়েছে, আর এখন আমি যাব স্নান করতে। তো আমি, মা, বাবা আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। আমার মাম্মাম আছে, আর ভাই যেহেতু ডিউটিতে যায় ও তো রাতে খায়। আর মা কিন্তু সকালে করেছিল ডাল, সয়াবিনের তরকারি, তার সঙ্গে মাছের তেল, তো অনেক কিছুই ছিল। তো মা এদিকে খাবার বাড়া হয়ে গেছে, আর আমি এদিকে স্নান করে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে ঘরের মানে উঠানে বসে আছি। আর এখানে সবাই দেখো আনন্দ করছি আমরা সব বোনেরা মিলে। আর এখানে আমার মাম্মাম হচ্ছে নাচও করছে, সবাই নাচ করছে। তার কারণ হচ্ছে এখানে আমি গান চালিয়েছিলাম, তো ভীষণ এনজয় করছি আমরা এখন দুপুরবেলা। আর এদিকে দেখো সারাদিন মেঘলা। তো এখানে এসে আমার মাম্মাম তো দুপুরের ঘুম তো উড়েই গেছে, ও তো দুপুরে ঘুমানো ভুলেই গেছে, ঘুমোয় না। তো এইভাবেই কিন্তু সারাদিন গুড়গুড় করে আর সবার সঙ্গে ভীষণ মজা করে, মানে ঘুমোয় তো না। আর আমি কিন্তু ঘুম পাড়াতেও পারি না, যখনই একটু ঘুম পাড়াতে যাই সবাই চলে আসে, সৈনি 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 করতে থাকে। আর দেখো তারপরে এই যে আমি, আমার মাম্মাম, এইদিকে আমার কাকার ছেলে সবাই মিলে এখানে হাঁটাহাঁটি করছে। আর দেখো এখন সূর্য অস্ত যাবে, আর বাইরে কি সুন্দর দেখতে পাচ্ছ, যেই সূর্য অস্ত যাবে তার সঙ্গে কিন্তু চারিদিকে সবুজ ক্ষেতগুলো কিন্তু দারুণ লাগছে। আর দেখো এইগুলো কিন্তু সমস্ত কিন্তু পাট লাগানো হয়েছে, তো সবে ছোট ছোট, কিন্তু চারিদিকে খুব সুন্দর লাগছে। আর আমি জানো তো শ্যাম্পু করেছিলাম, তো চুলটা ভীষণ ভিজা। তো এখন যাবো একটু বাজারে বন্ধুরা, যেহেতু কালকে ষষ্ঠী। তো এখন সন্ধ্যার আগেই বলতে পারো, এখন ওই বিকাল 5টা মতো বাজে। তো আমি আর আমার বোন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বগুলায়, মানে আমাদের এখানে ট্রেন ধরবো। ট্রেন ধরে তারপরে কিন্তু মার্কেটে যাব, মানে আমার মা ষষ্ঠীর বাজার করতে দিয়েছে, মানে মেয়ে জামাইকে মানে জামা প্যান্ট দেবে, তার জন্য টাকা দিয়েছে, বলছে তুই যা গিয়ে পছন্দ করে কিনে নিয়ে আয়। তো আমার পছন্দ তো ভালো হবে না, তো এই জন্য আমি আর বোন এসছি, আর মা কিন্তু মাম্মামকে রেখে দিয়েছে কাছে, ওকে আর নিয়ে আসলাম না। আর দেখো এখন ট্রেনে উঠে গেছে, ট্রেন থেকে এখন নামবো। তো তারপরে দোকানে চলে আসলাম, প্রথমে চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য জামা নিতে। তো মা তো সবার জন্য প্রত্যেক বছরই দেয়, তো এবার আমি হচ্ছে শাড়ি নেব না, মা প্রত্যেক বছরই শাড়ি দেয়। যেহেতু শাড়িগুলো না সমস্ত শাড়ি পরে থাকে, কিছুই পরি না গরমে, মানে শুধু চুড়িদার পরি, সব শাড়ি পরে আছে। তো তারপরে হাজব্যান্ডের জন্য যে জামাটা দেখতে পারলে, ওই জামাটা নিয়েছি কটনের মধ্যে, যেহেতু গরম তো ওই জন্য কিন্তু জামাগুলো একদম যেই জামাগুলো পরে আরাম পাবে সেই জামাগুলোই নিয়েছি। আর এইদিকে চলে আসলাম আমি এই যে কুর্তির কালেকশান দেখতে। তো এখান থেকে দুটো কুর্তি আমি নেব। আর আমার কিন্তু সবকটাই কালেকশানই খুব সুন্দর লেগেছে, কাপড়গুলো ভীষণ ভালো, মানে একদম সফট কটনের, আর গরমে কিন্তু পরে আরাম। তো এখানে কিন্তু যেটাই দেখছি সেটাই ভালো লাগছে। দেখো এই কালারটাও কত সুন্দর লাগছে। তো এটা আমার বোন আগের দিন এসে নিয়ে গেছে, তাই আমি বলছি তোর আর আমার জামার কালারটা এক হয়ে যাবে, আমি নেব না। তো ও বলছে তুই তো ওখানে গিয়ে পরবি আর আমি তো এখানে। তারপরে দেখো আমি এই যে এই কালারটা দেখছি, এটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু এটা না লার্জ ছিল, এক্সেল ছিল না, তাই জন্য আমার কিন্তু আর হলো না, তাই এটা নিতে পারলাম না। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো, কালারটা খুবই সুন্দর, মিষ্টি কালার। এখানে প্রত্যেকটা কালেকশানই খুব সুন্দর। তো এখানে আমি দুটো নেব, তো কোন দুটো নেব তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো এই জামাটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমাদের কোন কোন কুর্তিটা ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এটাও ছিল একটা হোয়াইটের মধ্যে, যেহেতু আমার হোয়াইট কালারের কুর্তি আছে তাই জন্য আমি আর নিলাম না। আর এটাও দেখছিলাম, মানে আমি যেটা পরছি আমার কাছে তো যেটাই নিচ্ছি সেটাই আমার খুব ভালো লাগছে। তো তারপরে এখানে দুটো কুর্তি নিয়েছি, তো কি কি কুর্তি নিলাম তোমাদেরকে পরে দেখাবো। তো এখানে দেখো আমরা বসে আছি, এখন এখান থেকে নিয়ে তারপরে যাব মেয়ের জন্য জামা কিনতে। তো এখানে বোনরা মেয়েকে জামা দেবে, তো সেইগুলোই দেখছিলাম। তো কোনোটা ছোট বা কোনোটা বড় হচ্ছিল, তো তারপরে সেটা কিন্তু অন্য দোকান থেকে নিয়েছি। দেখো মলটার ভিতর আমরা চলে এসেছি, আর এখানে না মেয়েদের অনেক ভালো ভালো কালেকশান ছিল। তো এখন নিয়ে দেখো এখন ট্রেন ধরে আমাদের বাজারে চলে এসেছি মাছদিয়া। তো এখান থেকে চপ নিয়ে নিলাম, মানে বোন চপ নিল, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। আর এখন দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে।
আর বাড়িতে গিয়ে না একটু রেস্ট নেব, আর ভালো লাগছে না, সেই মার্কেট থেকে শুধু ঘোরাঘুরি করেই যাচ্ছি। আর ভীষণ গরম জানো তো, ভীষণ গরমও পড়েছে। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।